আমাদের এলাচবাবুকে দেখুন, সকাল থেকে ফুলগুলোর পেছনেও পড়ে আছে। ফুলগুলো নিয়ে যে ও কী করতে চাইছে, কত যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, ওর তার কোনো ইয়ত্তা নেই। একদম রীতিমতো গবেষণা চলছে। এদিকে যে এলাচের মা কোকো দেখুন কল থেকে জল খাচ্ছে, কলটা এক্ষুনি আমি চালিয়ে দিলাম। ও আবার বৈষ্ণব বেড়াল, মানুষ বলতে কি বেড়াল আর কি বলতে হলে, মানুষ বলতে চাচ্ছিলাম ভুল করে। সাত্ত্বিক, ও কারো ছোঁয়াছানি খায় না। সে যাক, ও জল খাচ্ছে খাক, আপনারা বরং এলাচকে দেখুন, দেখুন অবস্থা। আমি ওকে একবার জিজ্ঞেস করলাম, বাবা ফুলগুলো দিয়ে তুই কী করবি? বিয়ে করবি? ফুলসজ্জা করবি? ওর কোনো হেলদোল নেই, কোনো উত্তর দিতেও রাজি না। তো আমি কী বলছি আমার মতো, তুই কী করিস কর বাবা, আমার কাজ আমি করে যাই। কিন্তু আমার একটাই ভয় লাগছে, যদি এর মধ্যে কোনো পোকামাকড় থাকে, ওর যদি নাকে টাকে ঢুকে যায়। আবার কী করছে বলুন তো, মাঝে মাঝে না এই ইটার ভেতরে, ফ্লাওয়ার ভাসটার ভেতরে, ওটা ভাস বলাটা আমার ভুল হলো, ওটা একটা ওই থামস আপের বোতলের পেছন কেটে তার মধ্যে আমি রেখে দিয়েছি। না আমাদের বাড়িতে ওই ফ্লাওয়ার ভাস বলতে যা বোঝায়, সে কাচের বলুন, মাটির বলুন, পোর্সেলেন বলুন, যাই বলুন, আমাদের বাড়িতে রাখার কোনো উপায় নেই। কেন উপায় নেই সেটা তো দেখছেন। এটা কখনো এলাচ গবেষণায় আসে, কখনো ওর পিসি, কখনো ওর দাদা, কখনো ওর বাবা, কখনো ওর মা, সে প্রত্যেকেই চলে। আমাদের বাড়িতে সব খতম খতম, ফিনিশ। এমনকি একটা চায়ের কাপও আমরা ঠিকঠাকভাবে যদি উপরে তুলে না রাখি, রাখা যায় না। উপরে তুলে না, ভিতরে যদি ঢুকিয়ে না রাখি আলমারির ভেতরে, কোনো উপায় নেই। আর এদিকে কোকো জল খাওয়া হয়ে গেছে, ও নেমে গেছে, ওই সমস্ত রোম্যান্টিক ব্যাপারটা পরে ফুল পাতায় ও কোনো কিছুতে নেই। তবে যাই বলুন, এলাচকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে।